মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টারে এনইপি 2020 সিলেবাসের অধীনে পরীক্ষা দিতে চলেছ, তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে থেকেই। আশা করি তোমরা সবাই বাড়িতে প্রস্তুত নিয়েছো। আজকে আমরা আমাদের কথা মতো তোমাদের সুপারফাস্ট সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হয়েছে যারা মাইনর অথবা ডিএসসিতে এডুকেশন বিষয়টি নিয়েছো সেকেন্ড সেমিস্টারে, মাইনর অথবা ডিএসসি এডুকেশন, তারা কি কি প্রশ্ন করবে। তোমরা মান 12 জন্য যে প্রশ্নগুলো দেখে যাবে ভালো করে। শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। খুব ভালো করে প্রশ্নটা পড়ে যাবে। 2 নম্বর প্রশ্ন তোমরা দেখবে, স্মৃতি কাকে বলে, স্মৃতি উন্নয়নের বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো। স্মৃতি কাকে বলে, স্মৃতি উন্নয়নের বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো। এরপর তোমরা 3 নম্বর প্রশ্ন বুদ্ধি থেকে দেখবে, বুদ্ধি সংক্রান্ত গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্বটি আলোচনা করো। বুদ্ধি সংক্রান্ত গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন বুদ্ধি থেকেই তোমরা দেখবে, বুদ্ধি সংক্রান্ত স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো। বুদ্ধি থেকে আরেকটা তত্ত্ব তোমরা দেখবে, বুদ্ধি সংক্রান্ত থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। বুদ্ধি সংক্রান্ত থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন তোমরা দেখবে যে অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব কাকে বলে, এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব কাকে বলে, এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। এই যে 6টা প্রশ্ন বলা হলো, এই 6টা প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য ভালো করে 12 জন্য পড়বে। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি পরিধি, স্মৃতি কাকে বলে, স্মৃতি উন্নয়নের বিভিন্ন কৌশল, তারপরে বুদ্ধি থেকে 3টি তত্ত্ব, গিলফোর্ড, স্পিয়ারম্যান এবং হচ্ছে গিয়ে থার্স্টনের, এবং শিখন থেকে একটি তত্ত্ব, সেটা দেখবে অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বটি আলোচনা করো। ভালো করে পড়বে। এরপর 6 জন্য তোমরা কি দেখবে, 6 জন্য সর্বপ্রথম তোমরা প্রাচীন অনুবর্তন তত্ত্বটি ভালো করে দেখবে। প্রাচীন অনুবর্তন তত্ত্ব। 2 নম্বর প্রশ্ন তোমরা দেখবে সক্রিয় অনুবর্তন তত্ত্বটি। প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব। 3 নম্বর প্রশ্ন তোমরা দেখবে প্রাচীন অনুবর্তন তত্ত্ব এবং সক্রিয় অনুবর্তন তত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন তোমরা দেখবে শিক্ষা মনোবিদ্যা ও শিক্ষা বিজ্ঞানের মধ্যে সম্পর্ক বা পার্থক্য আলোচনা করো। অর্থাৎ মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য ও সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। এরপরে তোমরা দেখবে বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি সম্বন্ধে লেখো। বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি সম্বন্ধে লেখো। খুব ভালো করে এই প্রশ্নটা দেখবে। কমন, ভেরি ভেরি কমন প্রশ্ন এটা। এরপর তোমরা দেখবে শৈশবকাল কাকে বলে, শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শৈশবকাল কাকে বলে, শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে তোমরা দেখবে কিশোরকাল কাকে বলে, কিশোরকালের বিভিন্ন বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কিশোরকাল কাকে বলে, কিশোরকালের বিভিন্ন বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে তোমরা দেখবে শিখন এর বৈশিষ্ট্যগুলি লেখো এবং শিখনকে প্রভাবিত করার বিভিন্ন উপাদানগুলি লেখো। শিখনের বৈশিষ্ট্য লেখো, শিখনকে প্রভাবিত করার বিভিন্ন উপাদানগুলি সম্বন্ধে লেখো। লাস্ট প্রশ্ন তোমরা এখান থেকে দেখবে বুদ্ধি কাকে বলে, বুদ্ধির বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ আলোচনা করো। এই প্রশ্নটা যদি তোমরা দেখে যাও 6 জন্য হয়ে যাবে। এরপর তোমরা 3 জন্য কি কি প্রশ্ন দেবে। দেখো আমি বললাম যে সিলেবাসে কাকে বলে, সংজ্ঞা, এই ধরনের যে প্রশ্নগুলো থাকছে সেগুলো প্রত্যেকটা দেখবে তোমরা। যেমন শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ লিখো, বুদ্ধির সংজ্ঞা দাও, শিখনের সংজ্ঞা দাও, আইকিউ কি, জি উপাদান ও এস উপাদান কি, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কি বোঝো,
হ্যাঁ, বুদ্ধির বিভিন্ন ধরনগুলি লেখো, প্রাচীন অনুবর্তন কাকে বলে, সক্রিয় অনুবর্তন কাকে বলে, স্কিমা কি, অন্তর্দৃষ্টমূলক শিখন তত্ত্ব কি। এই যে তিনের প্রশ্নগুলো রয়েছে এগুলো ভালো করে তোমরা দেখবে। শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে, শিখনের সংজ্ঞা দাও, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে তিনটি পার্থক্য লেখো। হ্যাঁ, এলটিএম ও এসটিএম কি, এদের মধ্যে পার্থক্য লেখো। আইকিউ কি, বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধির বিভিন্ন ধরনগুলি লেখো। ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, শিখনের সংজ্ঞা দাও, শিখনকে প্রভাবিত করার উপাদানগুলি লেখো। অন্তর্দৃষ্টি কি, স্কিমা কি। এই যে 12টা প্রশ্ন বললাম, এই 12টা প্রশ্ন তোমরা তিনের জন্য তৈরি করে যাবে। আশা করছি তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। ভালো করে এই প্রশ্নগুলো দেখে যাও, পরীক্ষা তোমাদের যথেষ্ট ভালো হবে আশা রাখছি। এবং এরপর তোমাদের যার যে বিষয়ে সাজেশনের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমরা অবশ্যই সেই বিষয়গুলো সাজেশন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।